আসছে তিনজন মানুষ কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে। এক নাম্বার ইয়াশফাউল আম্বিয়া, দুই নাম্বার হলো সুম্মাল উলামা, তিন নাম্বার হলো সুম্মাস শুহাদা। ভাই বন্ধুরা আমার শোনে, প্রথম নাম্বার হলো নবী কেরামরা। ভাইরা আমার, যতগুলো পয়গম্বর দুনিয়াতে আসছিল সমস্ত পয়গম্বররা তাদের উম্মতকে নিয়ে জান্নাতে নেওয়ার জন্য ব্যস্ত থাকবে। জোরে কোন মারহাবা। দুই নাম্বার হলো আমার আপনার ভাইরা আমার আলেম সমাজ, সুম্মাল উলামা। দুই নাম্বার হলো আলেম সমাজরা, হাফেজ সাহেবরা, আলেমরা, মুফতি মুহাদ্দিস সাহেবরা, কারি সাহেবরা। ভাইরা আমার, আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে। ও বন্ধুরা আমার শোনেন, এ হাফেজ সাহেব, তোরা তো দুনিয়ার ভিতরে বয়ান করেছিলি, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে তোরা আমাদেরকে সুপারিশ করবে। দেখ আল্লাহ আমাকে এই যে হাতের মধ্যে জাহান্নামের সার্টিফিকেট দিয়েছে, হাফেজ সাহেব রে, তুই একটু আমার আল্লাহর কাছে সুপারিশ কর। আমি তার কোরআন পড়ার জন্য আমি তোকে অনেক সহযোগিতা করেছিলাম, তার মাদ্রাসার মধ্যে দান দক্ষিণা করেছিলাম। হাফেজ সাহেব রে, ভুলে যাস না আমি তোকে একবার ওযুর পানির ব্যবস্থা দুনিয়ার মধ্যে করে দিয়েছিলাম। হাফেজ সাহেব রে, এই মহা বিপদের মধ্যে আমাকে একটু সাহায্য সহযোগিতা কর। ভাইরা আমার শোনেন, এই হাফেজ সাহেব বলবে, ও মুরব্বির বেটা, ঘাবড়ায়েন না, টেনশন করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই মাত্র হাফেজ সাহেব বলতেছে, ও আল্লাহ, এই মুরব্বির বেটা দুনিয়াতে 30 পারা কোরআন শরীফ, আপনার কালামুল্লাহ শরীফ আমাকে পড়ার জন্য সাহায্য সহযোগিতা করেছিল, বহু সাহায্য করেছিল। আল্লাহ, তুমি এই মুরব্বিকে তুমি মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানায়া দাও। আমার আল্লাহ ডাকতে বলবে, হাফেজ সাহেব রে, কোরআন শরীফ হলো আমি আল্লাহর বল, যা এই কোরআন শরীফ পড়ার কারণে আমি ওই মুরব্বিকে মাফ করে দিয়া জান্নাতের মেহমান তাকে আমি বানায়া দিলাম। পরশার মুসলমান, আমি আপনি যদি একটা বস্তা সিমেন্ট দিয়া 500 টাকা দিয়া যদি মাদ্রাসায় ভাইরা আমার একটু সাহায্য সহযোগিতা করতে পারি, খোদার নামের কসম করে বলি ভাই, আজকে আপনাদের সামনে 3টা বাচ্চাকে, 3টা ছেলেকে মাথার মধ্যে পাগড়ি পেঁচায়া দিয়েছি। এই ছাত্রগুলো আপনাদেরকে ডাইকা ডাইকা জান্নাতের মেহমান বানাইয়া দিবে। এ ভাইরা আমার শোনেন, আমি আপনি গুনাহগার মানুষ, হাতের দিকে তাকাইলে কিন্তু জাহান্নামে ছাড়া আমাদের কোনো উপায় নাই। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। কিন্তু মুসলমান ভাইরা আমার শোনেন, আপনাদের মাদ্রাসায় গিয়ে ছাত্ররা 3টা ছেলে ভাইরা আমার লেখাপড়া করে যে কালামুল্লাহ শরীফের হাফেজ হয়েছে। বন্ধুরা আমার শোনেন, হাফেজ হওয়ার পর এই ছাত্রগুলো আমাকে আপনাকে সুপারিশ করবে কেমনে? বন্ধুরা আমার শোনেন, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, এই হাফেজ সাহেবদেরকে আমার আল্লাহ 6666 তালা বিল্ডিং একটা হাফেজ সাহেবকে দান করা হবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার শোনেন, আমরা তো সাধারণ মানুষ, কোরআন পড়তে জানি না, কোরআন পড়াওয়ালার সাথেও আমরা থাকতে পারি না। কথা কই না, ঠিক না ভাই? ঠিক। আবার কোরআনওয়ালা যদি সুন্নাতের কথা বলে, কোরআনের কথা বলে, ভাইরা আমার হাদিসের কথা বলে, কিন্তু আমরা তাও কিন্তু মানতে নারাজ। কথা কয় না। কিন্তু মুসলমান, সেই দিন এমন একটা ভয়াবহ অবস্থা হবে, এই হাফেজ সবগুলা ভাইরা আমার জান্নাতের মধ্যে থাকবে। ভাইরা আমার শোনেন, আপনি কোরআন পড়তে পারেন না, আপনি ছাত্রদের কাছে আসেন, হুজুরদের কাছে আসেন, মাদ্রাসার ভাই হুজুরদের কাছে আসেন, হুজুর আমি বয়স হয়ে গেছে, আমি কোরআন পড়তে পারি না, আমাকে একটু কোরআন শিক্ষা দেন। অত্যন্ত 2টা সূরা আমাকে সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়াইয়া দেন। সূরা ইখলাসের ভিতরে 3টা আয়াত আছে, এই 3টা সূরা আমাকে সহি শুদ্ধভাবে একটু তেলাওয়াত করে শোনার, আমাকে শিক্ষা দেন। ভাইরা আমার শোনেন, সূরাতুল ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে এবং সূরা ইখলাসের মধ্যে 3টা আয়াত আছে। যদি কোনো ব্যক্তি 2টা সূরা মুখস্থ করতে পারে, ঠোঁটস্থ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে বেহেশতের মধ্যে 10 তলা বিল্ডিং তাকে দান করবে। এ ভাইরা আমার শোনেন, এখন মনে করবেন, হুজুর আমি তো তাও জানি না, কিচ্ছু পড়তে পারি না, এই হাফেজ সাহেব কি আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে? না, হাফেজ সাহেব ভাইরা আমার, হাফেজ সাহেব হলো কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় শিল্পপতি। একটু জোরে কন সুবহানাল্লাহ।
শিল্পপতি কেন? আজকে বড় লোকদের বিল্ডিং দেখে তুমি মন খারাপ করো, আল্লাহ আমাকে ভালোবাসে নাই, কিন্তু আল্লাহ তোমাকে গরিব বানা তোমাকে দুনিয়ার মধ্যে ভালোবাসছেন। তার কারণ হলো হাদিস শরীফের মধ্যে আছে, গরিব রে তোরা বড় লোকের টাকা পয়সা দেখে মন খারাপ করিস না, বড় লোকের চাইতে আমি আল্লাহ তোদেরকে 500 বছর আগে আমি তোদেরকে জান্নাত দান করব। কষ্ট হচ্ছে? আমি তাফসীরের দিকে যাব একটু পরে। ভাইরা আমার আসলে একটু সামনের দিকে চলি। আপনারা মনে করবেন হুজুর একটা হাবেজ সাহেবকে 6666 তলা বিল্ডিং দান করবে। হুজুর আমরা তো দুনিয়াতে একটা ঘরের মধ্যে একটা রুমের মধ্যে শুয়ে থাকি আর বাকি ঘরগুলো ফাঁকা থাকে। হাবেজ সাহেব এই 6666 তলা বিল্ডিং এত বিল্ডিং দিয়া কি করবে? হুজুর আমরা কোরআন শরীফ পড়তে পারি না, হাবেজ সাহেবের বিল্ডিং এর সামনে দিয়া একটু হাঁটাহুটা করব, চলাফেরা করব, হাবেজ সাহেব ডাইকে ডাইকে আমাদেরকে জান্নাত দান করবে। দিবে? দুনিয়াতে একটা মানুষের যদি 3-4টা বাড়ি হয়, একটা বাড়ি কি মানুষকে দান করে দেয়? যার যত হয় তার তত অভাব। কথা কয় না? মুসলমান বন্ধুরা আমার, এই জন্য হাবেজ সাহেবদের প্রতি ভাইরা আমার সম্মান দেখাবেন, আলেমদের প্রতি যত্নবান হবেন। একটা ছাত্র আমার কি আপনার কি মনে চায় না যে একটা ছাত্রকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে একটু হাফেজ বানায়? এ ভাইরা আমার কত ভাগ্যবান, যেই সমস্ত অভিভাবকের মাথার মধ্যে টুপি দিয়া দিলাম রে, গলার মধ্যে রুমাল দিয়া দিলাম, ওই সমস্ত মানুষগুলো কত ভাগ্যবান বন্ধুরা আমার। আমার আপনার মনে কি চায় না হুজুর একটা ছাত্রকে মাদ্রাসার দিন ভিতরে ভর্তি করে দিয়ে একটা আলেম বানাবো, একটা হাফেজ বানাবো? বন্ধুরা আমার, আপনি ভ্যান চালান, আপনি দিন মজুর, আপনি কামলাগিরি করে খান, তাই কি হয়েছে? একটা ছাত্রকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়ে একটা আলেম বানান, হাফেজ বানান। খোদার নামের কসম করে বলি ভাই, এই হাফেজ সাহেবগুলো আপনাকে রেখে কোনোদিন জান্নাতে যাবে না। এ মুসলমান ভাইরা আমার, এই হাফেজ সাহেবরা কত বিনয়ী হবে, আমাদের প্রতি যত্নবান হবে। একটু পরে সামনে আমার বয়ান আসবে। ভাইরা আমার শোনেন, একজন গরিব মার কথা আমি আপনাদের কাছে বলে যাই বন্ধুরা আমার। একজন গরিব মা ভাইরা আমার স্বামীকে বলতেছে, পোপানের স্বামী আমার, আমাদের একটা মাত্র সন্তান, আপনি ভ্যান চালায়া খান, আপনি রিক্সা চালা খান, সারাদিন হাড় ভাঙ্গে পরিশ্রম করে 300 টাকা কামাই করে আপনি কি করেন? আপনি অত্যন্ত কষ্ট হয়ে যায়। ও পরের স্বামী আমার, আমার পেটের মধ্যে যেই সন্তান, সেই সন্তানকে একটু মাদ্রাসায় ভর্তি করে দিবেন, আপনি ওয়াদা দেন। বলে বিবি রে, আমাদের একটা মাত্র সন্তান, যা আমি ওয়াদা দিলাম আমি কোরআনের হাফেজ বানাবো, একটু জোরে কর মারহাবা। যা দুনিয়াতে বাঁচার জন্য নয়, হাসরের ময়দানে বাঁচার জন্য আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো, আমি তোকে কথা দিলাম। যেই মাত্র ছেলেটা দেখতে দেখতে ভাইরা আমার একটু বড় হয়ে গেল। ভাইরা আমার, এই আব্বা ভ্যান চালক বাবা যেই মাত্র সন্তানকে নিয়ে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেয়, ডাকতে বলো মাদ্রাসার বড় হুজুর, আমি গরিব মানুষ, আমি রিক্সা চালা খাই, আমার তো কোনো টাকা পয়সা নাই, আমার এই সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানায় দিবেন, আমি রেখে গেলাম। ভাইরা আমার শোনেন, যেই মাত্র ছেলেকে ভর্তি করে রেখে আব্বা বাড়ি চলে যায়, আব্বা প্রথম ভাইরা আমার 1-7 দিন পর পর দেখতে আসে। ভাইরা আমার বড় হুজুর বলে দিছে, আপনি এত ঘন ঘন দেখা করতে আসবেন না, ছাত্র খারাপ হয়ে যাবে। আপনার ছেলের এমন একটা তীক্ষ্ণ মেধা, ভর্তি করে দেওয়ার সাথে সাথে আপনার ছেলে সুন্দর করে সবক তেলাওয়াত করতেছে। বন্ধুরা আমার শোনেন, 1 মাস 2 মাস বাইরে আমার 3 মাস চলে যায়, 5 মাস চলে যায়, 6 মাসের মাথায় যেই মাত্র আব্বা দেখা করার জন্য আসে, বাইরে আমার যে আব্বা মাঠের মধ্যে মাদ্রাসার সামনে মাঠের ভিতরে বসে আছে, সন্তান বারান্দার মধ্যে ঘুম ঘুম করে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। জোরে কোন মারহাবা। সরকার কা কোরআন কলমা সেলিম, সরকার কোরআন কলমা সেলিম, রব সে বেগানা হুয়া, খুদ भी खून रुसवा हुआ, नहीं को
পি রসুয়া কিয়া ও বরহানে খাহি মুসলমাজিস্তান নিস্তে মুমকিন গায়রে কুরআজিস্তান আল্লাহু আকবার বলেন ভাইরা মাশাআল্লাহ যেই মাত্র ছেলেটা ঢলে ঢলে আল্লাহর কালাম পাঠ করতেছে আল্লাহর কালাম পাঠ করতেছে ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আমিন কুসমিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা আল্লাহু আকবার বলেন যেই মাত্র ঢলে ঢলে আল্লাহর কালাম পাঠ করতেছে এই সন্তানটা বাইরে আমার সাথে সাথে বড় হুজুর ডাকতে বলতেছে ও ভাইজান শোনেন আপনি এত ঘন ঘন দেখা করতে আসবেন না আপনার সন্তান খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আপনার সন্তান দেখতে দেখতে 6 মাসে আপনার সন্তান 22 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফলাইছে একটু জোরে কন্যা সুবহানাল্লাহ আব্বার কথাটা শুনে অন্তরটা ভরে যায় ভাইরা আমার বাড়িতে যাইয়া বিবিকে ডাকতে বলে বিবি রে তোর যে আশা আমার ওই আশা আল্লাহ পাক পূরণ করতে চলেছেন আমার সন্তান এক নয় দুই নয় আমার সন্তান দেখতে দেখতে 22 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফলাইছে একটু জোরে কন্যা সুবহানাল্লাহ ভাইরা আমার চলেন জনম দুঃখে মা ডাকতে বলতেছে কোরআন শরীফ বড় কঠিন সাবজেক্ট নেন আপনি ডিম সিদ্ধ করে দিলাম দুধ জাল করে দিলাম গরম করে দিলাম আমার সন্তানকে খিলে আসে বলতেছে বিবি রে আমরা গরিব মানুষ আমার হুজুর ঘন ঘন দেখা করতে নিষেধ করছে যেই মাত্র দেখা করে আসলো আসার পরের দিন ভাইরা আমার ছেলেটার শরীরের মধ্যে এমন জ্বর আসছে জ্বরে শরীরটা কম্পন ভাইরা আমার কাঁপতে আরম্ভ করে দিল আল্লাহর কোরআনের হাবে যেই মাত্র বড় হুজুর বলছে যাও তুমি বাড়ি চলে যাও বাড়ি যাইয়া তুমি সাধারণ ডাক্তার দিয়ে একটু ট্রিটমেন্ট করায় তারপরে তুমি মাদ্রাসায় আসো তোমার কঠিন অবস্থা চলে যাও তুমি তোমার যদি কিছু হয় তাহলে আমি দায়িত্ব নিতে পারবো না তুমি চলে যাও ভাইরা আমার সন্ধ্যার পরে যেই মাত্র পরের দিন সন্ধ্যার পরে গেটের মধ্যে ভাইরা আমার রিক্সার বেলটা শোনা যায় আব্বা দৌড়ে বের হয়েছে গেটটা খুলে দেখে আমার সন্তান রিক্সার মধ্যে বসা বাইরে আমার খেতা বালিশ নিয়ে পর্যন্ত রিক্সার মধ্যে চলে আসছে ইতিমধ্যে দেখা যায় সন্তানের বাবা ডাকতে বলতেছে বাবা রে তোকে তো গতকালকে আমি দেখা করে আসলাম খুবই সুন্দর ভালো আছো আজকে কেন বাড়িতে আব্বা যেই মাত্র দেখা করে আসলেন রাত থেকে আমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর আসছে প্রচন্ড জ্বরে আমার শরীরটা কম্পন করতে শুরু করছে আব্বা আমি আর পড়তে পারতেছি না আমি সবক আদায় করতে পারতেছি না আমক তো শোনাইতে পারতেছি না আব্বা আমার কঠিন অবস্থা ডাক্তারে হুজুরে বলে দিছে ডাক্তারি ট্রিটমেন্ট নিতে চলেন আমাকে ডাক্তারি ট্রিটমেন্ট নাও বাইরে আমার সাথে সাথে গ্রাম একটা ডাক্তার নিয়ে আসছে ডাক্তার একটু চেক আপ করে দেখেন তো আমার সন্তানটা কি হয়েছে আপনি একটু দেখেন বাইরে আমার ডাক্তার দেরি করে নাই চেক আপ করতে করতে ভাইরা আমার এমন অসুস্থ হয়ে যায় দেখা গেল ভাইরা আমার ধরা পড়েছে বলতেছে ও হাফেজ সাহেবের বাবা আপনার এই সন্তানকে আপনি বড় একটা ট্রিটমেন্ট করেন বড় একটা ডাক্তারখানায় নিয়ে যান চলেন এই সন্তানটাকে আমার পক্ষে ট্রিটমেন্ট করা ওষুধ পানি দেওয়া আমার পক্ষে চিকিৎসা করা সম্ভব হবে না আপনি নওগাঁ নিয়ামতপুরে ওই যে সদর হাসপাতালে যান আপনি পোরশা সদর হাসপাতালে যান অথবা আপনার নওগাঁ সদর হাসপাতালে নিয়ে চলেন বাইরে আমার বড় একটা অপারেশন করতে হবে আপনার বড় ডাক্তারের কাছে নিয়ে গেছে ও ডাক্তার আমার সন্তানকে একটু চেক আপ করে দেখেন তো আমার সন্তানের কি হয়েছে তখন ডাক্তার বলে চেক আপ করে দেখা গেল ও হাফেজ সাহেবের বাবা আপনার এই সন্তানকে যদি এখন যদি আপনি কি না করতে পারেন চিকিৎসা করতে না পারেন অপারেশন করা লাগবে অপারেশন যদি করতে না পারেন তাহলে আপনার সন্তানটা কোনোদিন কোরআনের হাফেজ হতে পারবে না আপনি এই সন্তানের মুখ আর কোনোদিন আপনি দেখতে পারবেন না আপনি নিয়ে চলেন বড় একটা
অপারেশন করতে হবে। বলে কি হয়েছে? বলে দুটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। আপনার আল্লাহর কোরআনের হাফেজকে বাঁচাইতে যাইয়া আপনার সন্তানের কি করা হবে, কি করা হবে? ওই কি অপারেশন করতে হবে। আপনার রাজি আছেন কিনা? বলতেছে হ্যাঁ রাজি আছি ডাক্তার। আমার ছেলের অপারেশন করতে কত টাকা লাগবে বলার? বলে ডাক্তার তাড়াতাড়ি বলেন কয় টাকা লাগবে আমার সন্তানকে বাঁচানোর জন্য। আমি আল্লাহর কোরআন শরীফের হাফেজকে বাঁচাইতে চাই। বলতেছে ও হাফেজ সাহেবের বাবা, আপনার এই সন্তানকে অপারেশন করতে গেলে কমসে কম 30,000 টাকা লাগবে। ভাই বন্ধুরা আমার, 30,000 টাকা কিন্তু রিক্সা চালকের কাছে কিন্তু কম না, সবচেয়ে বড় বোঝা। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। অনেক টাকা রিক্সা চালকের কাছে। ডাক্তার এই 30,000 টাকা পাবো আমি কোথা থেকে? আমার তো কোনো কাম নাই। আমি সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে 300 টাকা কামাই করে রিক্সা চালাই। আমার তো কোনো টাকা না, আমি কি করব বলেন? তখন ডাক্তার বলে চলেন যায়, যদি এই মুহূর্তে অপারেশন না করেন আপনার সন্তানটা বাঁচবে না। বন্ধুরা আমার শোনেন, আমি বাড়ি থেকে আসতেছি। ডাক্তার আপনি মন খারাপ করবেন না। দ্রুত গতিতে বাড়ি যাইয়া বিবিকে ডাকতে বলতে যে বিবি রে, তোর আশাও পূরণ হলো না। আমি আমার আল্লাহ আমার আশাও তো পূরণ করলো না রে বিবি। তোর আশাও পূরণ করে নাই, আমার আশাও পূরণ করে নাই। আমার এই সন্তানকে অপারেশন করা লাগবে। অপারেশন না করলে আমার কোরআনের হাফেজ বাঁচবে না। ডাক্তার বলে দিছে অপারেশন করতে কমসে কম 30,000 টাকা লাগবে। বিবিরে বল আমি 30,000 টাকা পাবো এই মুহূর্তে আমি পাবো কোথায় থেকে তুই বল? আমি হলাম একটা রিক্সা চালক, আমার কাছে তো 30,000 টাকা অনেক টাকা। বন্ধুরা আমার শোনেন, ওই ছেলেটা বলে দিছে আব্বা আপনি ভ্যান চালক মানুষ, আপনি গরিব মানুষ, আপনি কি করবেন না, আপনি আমার চিকিৎসা করা লাগবে না। বন্ধুরা আমার শোনেন, স্বামী স্ত্রী পরামর্শ করলো। ও বলে স্বামী আমার, আমি আপনার কাছে কোনোদিন কিছুই চাই নাই। আমার সন্তানকে কোরআনের হাফেজকে বাঁচাইতে হবে। আপনি আবার এই সন্তানকে বাঁচানোর কোনো ব্যবস্থা করে। বলে বিবি রে, সন্তানকে বেঁচাইতে গেলে কমসে কম 30,000 টাকা লাগবে। 30,000 টাকা পাবো এই মুহূর্তে আমি কোথায় পাবো বল? তখন ডাকতে বলতেছো তা তো জানি না। বিবি রে, বিকল্প একটা বুদ্ধি দে। বলে পানের স্বামী আমার শোনাল, বিকল্প একটা বুদ্ধি হলো আপনাদের বড় এক নয় যে আমার হাতের মধ্যে আপনি গহনা দান করছেন, কানের মধ্যে গহনা দান করছেন। আমার কাছে কোনো স্বর্ণ নাই যে পিঠে কিনা আমার সন্তানকে আমি বাঁচাবো। ও পানের স্বামী আমার, দিন আইনা দিন খাই, আমার তো কোনো টাকা পয়সা নাই। তখন সাথে সাথে ডাকতে বলতেছে বিবি বিকল্প একটা বুদ্ধি দে। বলে বিকল্প বুদ্ধি হলো একটা, আপনি যে বাড়ির মধ্যে বসবাস করেন এই বাড়িটা বিক্রি করে দেন। বলে বিবি রে, বাড়িটা বিক্রি করবি, থাকবি কোথায়? বলে কোরআনের হাফেজকে বাঁচাইতে যায় উঠুল্লা থাকবো, মানুষের বাড়িতে ভাড়া থাকবো। তবে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করে হাফেজের বাবা ও হাফেজের মা, বলো কোরআন শরীফের জন্য কি করেছিলি? তখন আমরা বলতে পারবো আল্লাহ কোরআন শরীফের হাফেজের জন্য নিজের বাড়ি ভিটা পর্যন্ত আমরা ছেড়েছিলাম। বন্ধুরা আমার, আসেন একটু সামনের দিকে চলি। তখন ডাকতে বলতেছে বিবি বল এখন কি করা যায়? চল বড় লোকের কাছে চল। এ বড় লোক ভাই, 30,000 টাকা দিবেন, আল্লাহর কোরআনের দানব বাহক আমরা বাঁচাইতে চাই, বিনিময়ে যে আমার বাড়িটা লিখে দিব। বন্ধুরা আমার, যেই মাত্র 30,000 টাকা নিয়ে হাসপাতালের মধ্যে গেছে, 30,000 টাকা ছাড়া আব্বার কাছে কোনো টাকা পয়সা নাই। হসপিটালের মধ্যে 30,000 লুঙ্গির কোষার মধ্যে নিয়ে ঢুকে পড়ছে সাধারণ মানুষ ভাই, গরিব মানুষ। যেই
মাত্র ঢুকে পড়ছে, ঢুকে পড়ার সাথে সাথে বন্ধুরা আমার ওই ছেলে হাফেজ সাহেব ডাকতে বলতেছে, 22 পরের হাফেজ সাহেব বলতেছে, আব্বা আর থামেন, এদিকে আসেন, বলেন আব্বা আপনার কোসার মধ্যে কি? তখন ভাইরা আমার কোনো প্রেক্ষিতে দেখায় না, আল্লাহর কোরআনের হাফেজ বুঝতে পারছে আব্বা তো জমি বিক্রি করে নিয়ে আসছে, বাড়িটা বিক্রি করে নিয়ে আসছে, টাকাগুলা। ভাইরা আমার আল্লাহর কোরআনের হাফেজ বলতেছে, আব্বা শুনে না, এই টাকাগুলো আপনি হাসপাতালে রিসিপশনে দিয়েন না, আমি এই মুহূর্তে বলছি আমি আর এই পৃথিবীতে থাকবো না, আমার হায়াত শেষ, আমার আয়ু শেষ, আব্বা মেহেরবানি করে বলি 30,000 টাকা আপনি দিয়েন না। বলেন আপনার কোশ্চের মধ্যে কি আব্বা জবাব দেয় না? আব্বা সারা সময় চোখের থেকে পানির ফোঁটা ঝর্ণার মতো ভরাইতেছে, আরে আল্লাহর কাছে যেই চাইছিলাম আল্লাহ বোধহয় আমাকে কোরআনের হাফেজের সন্তানকে বানাইলো না, আমার মনের আশা পূরণ হলো না। মনের আশা পূরণ করার জন্য বাড়ি বিক্রি করে ভাইরা আমার টাকা পয়সা নিয়ে হসপিটালের মধ্যে ঢুকছে রে। যেই মাত্র এই সন্তানটা ডাকতে বলতেছে, আব্বা টাকাগুলো জমা দিয়েন না, আপনারা গরিব মানুষ, আপনাদেরকে উটুল্লা রাইখা আমি হাফেজ সাহেব কবরে যাইতে চাই না, একটু জোরে কন্যা মারহাবা। বন্ধুরা আমার শোনাল, হাফেজ সাহেব ডাকতে বলতেছে, আব্বা এই টাকাগুলো আপনি জমা দিয়েন না, আমি আপনাদেরকে মাইরা আমি মরতে চাই না, আপনি দিয়েন না। আব্বা এদিকে আসেন, আব্বা আমি যে হসপিটালের অপারেশন থিয়েটারে আমাকে নিয়ে যাবে, আমার মা কোথায়? ডাক্তার বলতেছে, বাবা তোর মা বাড়িতে কেন নিয়ে আসলেন না আমার মাকে? যেই মা 10-15 দিন আমাকে পেটে বহল করছে, ওই মাকে কেন আপনি নিয়ে আসলেন না, রাইখা কেন আসলেন? তখন ডাক্তার বলতেছে, বাবা রে আমার পকেটের ভিতরে হাত দে, তোর মার তোর মা যে তোর মাকে যে নিয়ে আসবো, আমার পকেটের ভিতরে রিক্সা ভাড়া পর্যন্ত নাই, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইরে আমার আব্বা টাকাগুলো রিসিপশনে জমা দিল, ক্যাশ কাউন্টারে জমা দেওয়ার পর যেই সময় অপারেশন হবো বনসই হয়ে গেল, মারা গেলে এই ভাইরা আমার ডাক্তাররা ভাইরা আমার খোসারত দিবে না, দায়িত্ব নেবে না। যেই মাত্র বনসই হয়ে গেল, হাফেজ সাহেবকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে। বন্ধুরা আমার অপারেশন থিয়েটারে নিয়ে গেল, ইতিমধ্যে সবুজ বাতি ভাইরা আমার দিয়ে অপারেশন চলতেছে। আব্বা বসে বসে চোখের পানি ভাইরা আমার বন্যার মতো ফলাইতেছে। আমার মনে হয় আমার আশা আর আল্লাহ পূরণ করলো না। বন্ধুরা আমার শোনাল, যেই মাত্র অপারেশন করতে করতে এক পুকুরে লাল বাতি জ্বলে আল্লাহর কোরআনের হাফেজ যেই মাত্র লাল বাতি বাজাইয়া আব্বা আম্মাকে কষ্ট দিয়া যেই মাত্র সন্তানটা আল্লাহর কোরআনের হাফেজ তো দুনিয়া থেকে চলে যায়। আল্লাহর কোরআনের হাফেজ যেই মাত্র 28 পারা কোরআন শরীফের হাফেজ যেই মাত্র দুনিয়া থেকে চলে যায়, লাল বাতি চলে গেল। ডাক্তার চোখের মধ্যে পানি আসলো, আল্লাহর কোরআনের হাফেজ সাহেবকে বাঁচাইতে পারলাম না। অপারেশন শেষ, বাইরে যেই মাত্র ডাক্তার বের হওয়ার সাথে সাথে আব্বা বলছে, ডাক্তার ভাই খবর কি? তখন ডাক্তার বলতেছে, ভাই আপনার কি আপনার সন্তানকে আমি অপারেশন করে বাঁচাইতে পারলাম না। যেই মাত্র আব্বা কথাটা শোনার সাথে সাথে হাউ মাউ করে কান্নাকাটি করতেছে, আল্লাহ এমন পরীক্ষা দিলে একটা কোরআনের হাফেজের জন্য আমি বাড়ির ভিটা পর্যন্ত বিক্রি করেছি। আল্লাহ আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ করলা না। যেই মাত্র ভাইরা আমার হাফেজ সাহেবকে ভাইরা আমার সাদা কাপড় দিয়া ভাইরা আমার পেশায়া দিছে। বন্ধুরা আমার পেশায়া গাড়ি তুলে দিছে, বাড়িতে নিয়ে গায়। ভাইরা আমার যেই মাত্র কলিং বিল বাজছে, জনম দুঃখিনী মা দৌড়া আসছে, পানের স্বামী আমার কই, আমার সন্তান কই? ডাকতে বলতে যে, বিবি রে মন খারাপ করিস না, দুঃখ করিস না, তোরা আল্লাহর কোরআনের হাফেজকে বাঁচাইতে পারলাম না। বিবি
সন্তান ঠিকই আছে, জীবিত অবস্থায় আছে নাই, তুই একটু তাকাইয়া দেখ, সাদা কাপড়ের ভেতর দিয়ে টপ টপ করে রক্তর ফোঁটা করে জমিনের মধ্যে পড়তেছে রে বিবি, তাকাইয়া দেখ। ভাইরা আমার চলেলাল, যেই মাত্র স্ত্রী মা জ্বলন্ত করে মা সন্তানের লাশটা ধরে কান্নাকাটি করতেছে, বাবা রে তোর জন্য আমরা আমাদের ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করেছি রে বাবা, বল আমাদের মনের আশা পূর্ণ হলো না। বন্ধুরা আমার শোনাল, যেই মাত্র হাবেজ সাহেবকে বাইরে আমার মারা যাওয়ার খবর এই মাদ্রাসার বাইরে আমার ওস্তাদরা আসাদের এই কেরামরা যেই মাত্র শুনছে, বাইরে আমার শোনার সাথে সাথে ছেলেটার বাড়াই গেছে। হাবেজ সাহেবের আব্বাকে বলছে, হাবেজ সাহেবের বাবা, ও হাবেজ সাহেবের মা, আপনি কাঁদবেন, আপনারা কাঁদবেন না, আপনারা কাঁদবেন না, আপনার সন্তান 22 পারা কোরআন শরীফের হাফেজ হয়েছে, তাই কি হয়েছে? আপনারা আপনার সন্তানকে যদি জোর জঙ্গলের ভিতরে মাটি প্রদান করেন, ওকে কি ওই মাটির মধ্যে রাখেন, যদি কোনো মানুষ জানাজা করনেওয়ালা যদি নাও কি থাকে, আপনার সন্তানকে যদি কোন জিয়ারত করনে ওলা নাও থাকে, আমি হাবেজ সাহেব আমি ওস্তাদ হয়ে বলে গেলাম, এই সন্তানের কবরটা আমার আল্লাহর 70,000 ফেরেশতা তার সন্তানকে প্রত্যেকদিন জিয়ারত করতে আসবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাবেজ সাহেবের মা, এই হাবেজ সাহেবের বাবা, আপনারা কাঁদবেন না, আপনারা একটু ধৈর্য ধরেন। আমার আল্লাহ আপনার এই সন্তান 22 পারা কোরআন শরীফের হাফেজ হয়েছে, আপনার সন্তান এত তীক্ষ্ণ মেধা ছিল, আপনারা মন খারাপ করবেন না। কিয়ামতের ময়দানে আপনার সন্তানকে আমার আল্লাহ হাবেজ সাহেব বলে ডাক দিয়া আপনাকে আপনার আমত আব্বা আমাকে এবং হাবেজ সাহেবকে আল্লাহ পাক হিসেবে জান্নাতুল ফেরদাউস দান করবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, এই কথাটা শুনে এতক্ষণ